মুসাইলামাতুল কাজ্জাবের ইতিহাস, তিনি ইয়ামামা থেকে 17 জন ব্যক্তি নিয়ে একটা প্রতিনিধি দল নিয়ে মদিনাতে আসছিলেন। তো 17 জন ব্যক্তির মধ্যে 16 জন ব্যক্তি তারা ইসলাম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। তারা সকলেই কালিমা পড়ে নবীজির হাতে মুসলমান হয়েছেন। এই মুসাইলামাতুল কাজ্জাব, তাকে প্রতিনিধি দল সবাই মিলে তাদের গোড়া পাহারা দেওয়ার জন্য সেখানে রেখে আসছে। যখন তারা ইসলাম গ্রহণ করলো, ইয়ামামায় চলে যাবে, সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 16 জনের প্রত্যেককে 200 করে দিরহাম দিয়েছিলেন। যাও, এগুলো তোমাদেরকে উপহার হিসাবে দিলাম, তোমরা এগুলো খরচ করবে। যখন তারা যাচ্ছেন, সেই মুসাইলামা তো বাকি রয়ে গেছেন, তিনি তো আর উপহার পান নাই। তখন নবীজি বলে দিলেন যে এই 200 দিরহাম এটা মুসাইলামার জন্য নিয়ে যাও, কারণ সে কিন্তু তোমাদের মধ্যে নিকৃষ্ট না, সে গোড়া পাহারা দিতেছে, সেও তো মানুষ। তো তাকেও তিনি 200 দিরহাম দিয়ে দিলেন যে এই 200 দিরহাম মুসাইলামাকে দিবা। প্রতিনিধি দল গিয়ে এই 200 দিরহাম মুসাইলামাকে দিল এবং নবীজি কি কথা বলছেন সেটাও তাকে শোনাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকেও 200 দিরহাম দিয়েছেন এবং তিনি এই কথাও বলেছেন তুমি আমাদের মধ্যে নিকৃষ্ট না। সে তার প্রতিনিধি দলকে জানাইল যে মুহাম্মদ এই কথা কেন বলছে তোমরা জানো? মুহাম্মদ এই জন্য বলছে যে মুহাম্মদের পরে তার স্থলাভিষিক্ত হব আমি, এই জন্য সে তোমাদেরকে এই কথা শোনাইছে। তো মদিনা থেকে যাওয়ার আগেই নবীজি তার সাথে সাক্ষাৎ করলেন। সে বলতেছে যে হুজুর, আমিও আপনার ধর্ম ইসলাম গ্রহণ করব, আপনার কথা মেনে চলব, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হলো আপনি যদি আপনার নবুয়তের অংশীদার আমাকে বানান এবং আপনি যদি আপনার মৃত্যুর পর আমাকে স্থলাভিষিক্ত বানান, তাহলে আপনার ধর্ম আমি গ্রহণ করব। তো এই মুহূর্তে নবীজির হাতে একটা খেজুরের ডাল ছিল। নবীজি বললেন, এই যে খেজুরের ডালটা দেখছো না তুমি, আমার কাছে তো নবুয়তের দাবি করতেছো আমার অংশীদার বানানোর জন্য, আমার পরে তোমাকে স্থলাভিষিক্ত বানানোর জন্য তুমি আহ্বান করতেছো, আমার কাছে দরখাস্ত করতেছো। তুমি যদি আমার কাছে এই ডালটাও চাও, এইটাও আমি তোমাকে দিব না। সে বলতেছে যে আপনি যদি আমাকে নবুয়তের অংশীদার বানান, আপনিও নবী আমিও নবী, তাহলে আপনার ধর্ম আমি গ্রহণ করব। নবীজি কি বললেন, আমার হাতে যে এই ডালটা দেখতেছো, তুমি যদি এই ডালটারও দাবি করো, এই ডালটাও তোকে আমি দিব না। এই কথা বলে নবীজি চলে আসলেন। তো মুসাইলামাতুল কাজ্জাব সে চলে গেছে। তো তিনি ইয়ামামায় চলে গেলেন। ইয়ামামায় চলে যাওয়ার পর সে প্রচার করতেছে আমি নবী। কিছু মানুষ তাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছে। সেখানে যাওয়ার পর যখন দাওয়াত দেয় মানুষকে, নবীজির কাছে এই সংবাদ আসছে যে মুসাইলামাতুল কাজ্জাব সে তার দেশে ইয়ামামায় গিয়ে সে কিন্তু নবী হিসাবে তাকে প্রচার করতেছে, সে নবী। তো নবীজির কাছে এই সংবাদ আসার পর তিনি একটা উপাধি দিলেন যে মুসাইলামা সে নবী না, বরং মুসাইলামা কাজ্জাব, সে হলো একেবারে আপনার অধিক মিথ্যাচারী ব্যক্তি, যার মিথ্যা ছাড়া কোনো সত্য কথা পাওয়া যায় না। এরকম ব্যক্তিকে বলা হয় কাজ্জাব, আরবি শব্দ, যিনি সবচাইতে বেশি মিথ্যা বলে। মৃত্যু এরকম ব্যক্তিকে কাজ্জাব বলা হয়, যার জীবনে সত্য কথা কমই পাওয়া যায়। তো নবীজির অনেক মুজিজা, তিনি অনেক মুজিজা দেখাইছেন উম্মতকে। মুসাইলামাতুল কাজ্জাব সে যেহেতু নবী, মানুষ তার কাছে আবেদন করছে যে আমাদের দেশ তো মরুভূমির দেশ, আমাদের ওই কূপে পানি নাই, শুকিয়ে গেছে, অল্প পানি আছে। তখন সে যে ওই কূপের মধ্যে থুতু ফেলাইছে, অল্প পানি যে কূপে ছিল এটাও শুকিয়ে গেছে। মানুষ তাকে বলতেছে মুহাম্মদ থুতু ফেললে পানি বের হয়, আর তুমি থুতু ফেলার কারণে আমাদের পানি যা ছিল এটাও কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কূপের মধ্যে থুতু দিলে তখন সেই কূপ থেকে পানি বের হয়ে উতলিয়ে পড়ত। মুসাইলামাতুল কাজ্জাবকে আরেক জায়গায় মানুষ নিয়ে গেছে যে আপনি তো আমাদের নবী, আমাদের এই কূপের মধ্যে একটু পানি আছে, ভরে নাই,
পানি উঠাইতে একটু কষ্ট হয়, আপনি এই কূপের মধ্যে একটু থুতু দেন, আপনার থুতুর বরকতে আমার এই কূপটা ভরে যাবে। তখন মুসাইলামাতুল কাজ্জাব আরেকটা কূপের মধ্যে থুতু দিছে, পানি যা ছিল স্বচ্ছ পানি সেটা একবারে লবণাক্ত হয়ে তিতা হয়ে গেছে। এক ব্যক্তি তার 2 সন্তানের জন্য আসছে দোয়া চাইতে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। তো সে দোয়া করে দিছে। এই লোক বাড়িতে যাওয়ার আগেই শুনছে যে তার 2 সন্তান, একজন পানিতে পড়ে মারা গেছে, আর একজনকে বাঘে খেয়ে ফেলছে। মুসাইলামাতুল কাজ্জাবের দোয়া বরকতে একজন মারাই গেছে, আরেকজন একবারে হিংস্র প্রাণী খেয়ে ফেলছে। আরেকজন 2 ছেলেকে নিয়ে আসছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যে হুজুর একটু দোয়া করে দেন। মুসাইলামাতুল কাজ্জাব সে মাথায় হাত বুলাই দিছে। 2 ছেলের মাথায় যখন হাত বুলাইছে, এক ছেলের মাথার চুলগুলি তখনই পড়ে গেছে, আরেক ছেলে সাথে সাথে তুতলা হয়ে গেছে। আরেক ব্যক্তি আসছে তার থেকে দোয়া নেওয়ার জন্য, চোখের মধ্যে একটু সমস্যা হয়েছে, মানুষ আসে না হুজুরের কাছে একটু ফু নেওয়ার জন্য। তো সে আসছে যে হুজুর আমার চোখে একটু ফু দিয়ে দেন, একটু অসুবিধা লাগতেছে আমার দেখতে। তো মুসাইলামাতুল কাজ্জাব ফু দেওয়ার সাথে সাথে চোখে যা দেখতো সেই দৃষ্টি হারায় অন্ধ হয়ে গেছে। এই হলো মুসাইলামাতুল কাজ্জাবের মুজিজা, তার কারামত। নবীজির ইন্তেকালের পরে তার ফিতনা এত দ্রুত গতিতে ছড়াইতেছে, অনেক বড় এক ফিতনার সম্মুখীন হচ্ছে মুসলিম বিশ্ব। তখনকার খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা ভাবনা করলেন, এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমাদের যে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আমাদের সামনে যে কোরআন, এই কোরআনের তো কোনো মূল্য রইল না। কোরআনের সার মর্মটাই তো হলো যে আমাদের নবী হলো সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, এবং এই কোরআন পুরাটাই সর্বশেষ নবীর উপর অবতীর্ণ হয়েছে। এখন যদি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়, তাহলে এই কোরআনের কোনো মূল্য আছে? বলেন, কোনো মূল্য নেই। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনও বলে সর্বশেষ নবী, নবীজির হাদিসও বলে সর্বশেষ নবী, এজমার মাধ্যমেও তিনি সর্বশেষ নবী প্রমাণিত, এবং যুক্তির মাধ্যমেও আল্লাহ রসুল সর্বশেষ নবী। কারণ যে সমস্যাগুলোর কারণে আল্লাহ তাআলা নবী পাঠাইতেন, এই সমস্যাগুলো আর নাই। যে কয়টা সমস্যা আপনাদের সামনে বললাম, যে শরীয়ত বিকৃতি হয়ে গেছে, শরীয়ত ঠিক করতে হবে, এই জন্য নবী পাঠান। শরীয়ত অপূর্ণাঙ্গ রয়ে গেছে, পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য নবী পাঠাইতেন। এক অঞ্চলের নবী ছিল, সেই অঞ্চলের নবী এখন নাই, এই জন্য এই অঞ্চলে আল্লাহ তাআলা নবী পাঠান। কিন্তু আমাদের নবী তো পুরো বিশ্বের জন্য, তো এই কারণগুলো আর নাই, নবীর পাঠানোরও প্রয়োজন নেই। তাহলে যেই কারণে আল্লাহ তাআলা নবী পাঠাইতেন, এই কারণগুলো আর এখন নাই। যে সমস্যার সমাধানের জন্য নবী পাঠাইতেন, এই সমস্যাগুলোই নাই, তাহলে তো আর নবী আসারও প্রয়োজন নাই। তো আল্লাহ তাআলা বললেন যে তিনি হলেন সর্বশেষ নবী। নবীজি বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে মুসাইলামা নবী হওয়ার দাবি করুক, আসওয়াদ আনাসি নবী হওয়ার দাবি করুক, বা অন্যান্য ব্যক্তিরা নবী হওয়ার দাবি করুক, এরা সকলেই হলো মিথ্যা, প্রতারক এবং বন্ড নবী। ঠিক কিনা বলেন? যখন দেখা গেল নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে এর ফিতনা দিন দিন শুধু বাড়তেছে, মানুষ তার অনুসারী হয়ে যাচ্ছে, নিজেদের ঈমানকে তারা বিক্রি করে দিচ্ছে সেই মুসাইলামাতুল কাজ্জাবের হাতে, তখন তিনি হযরত খালিদ বিন ওলীদের মাধ্যমে একটা বাহিনী প্রস্তুত করলেন এর বিরুদ্ধে যুদ্ধ করতে। সে খালিদ ইবনে ওলীদের মাধ্যমে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ হবে, মুসাইলামাতুল কাজ্জাব এবং তার অনুসারী। আর এদিকে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে দল পাঠাইলেন তাদের সাথে যুদ্ধ হবে। তো দেখা গেল মুসাইলামাতুল কাজ্জাবের সেই বাহিনীর মধ্যে তার যোদ্ধাদের সংখ্যা ছিল ৮০,০০০, আর এদিকে খালিদ বিন ওলীদের নেতৃত্বে যে যুদ্ধবাহিনী ছিল তাদের মধ্যে মাত্র ছিল ১০,০০০ সৈন্য। এই ১০,০০০ আর এই ৮০,০০০ এদের মধ্যে যুদ্ধ হবে। দেখা গেল সর্বশেষ সেই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাব এবং তার অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে দিক বিদিক হারিয়ে চলে যায়। শেষ পর্যন্ত তারা আবার একটা বাগানের মধ্যে গিয়ে
আপনার একত্র হয় মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। যখন মুসলিম বাহিনী দেখলো যে এরা ওই বাগানের মধ্যে একত্র হচ্ছে, বাগানের গেট তারা ভিতর থেকে লাগিয়ে দিয়েছে, তখন মুসলমান বাহিনী গেট ভেঙে প্রবেশ করে, ওয়াহশী ছিল সেখানে। ওয়াহশী সর্বপ্রথম যখন দেখলো মুসাইলামাতুল কাজ্জাব একটা ঘোড়ার উপর বসে আছে, সেই ঘোড়ার উপর বসে মানুষকে আহ্বান করতেছে মুসলমান মুজাহিদদের সাথে যুদ্ধ করার জন্য, সে যখন যুদ্ধে নামলো ঘোড়া থেকে নেমে, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন ও মুসলিম থাকা অবস্থায়, এই ওয়াহশী যখন দেখলো যে এই যে মুসাইলামাতুল কাজ্জাব এখন সে যুদ্ধে আসতেছে, সর্বপ্রথম ওয়াহশী একটা এমন বর্ষা নিক্ষেপ করলেন, বর্ষা তার বুকের ভিতরে গিয়ে পিঠ দিয়ে বের হয়ে চলে গেছে। সাথে সাথে আরেকজন সাহাবী যখন দেখলেন যে এখন আর মুসাইলামাতুল কাজ্জাব যুদ্ধ করতে পারবে না, সাথে সাথে গিয়ে তাকে আঘাত করে তরবারি দিয়ে সেখানে তাকে হত্যা করা হয়। এই দৃশ্য দেখে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমার একটা দুঃখ ছিল যে আমি ইসলামের অনেক বড় একজন সৈনিক হামজাকে হত্যা করেছিলাম, আজকে এই ব্যথাটা আমার এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার মাধ্যমে উপশম হয়ে গেছে। সে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত নরম হৃদয়ের মানুষ ছিলেন। একদিন নবীজি অসুস্থ, তিনি বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় দেয়, আমি অসুস্থ, সে যেন জামাতে ইমামতি করে নামাজ পড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিলেন যে হুজুর, আমার বাবা কখনো এই কাজ পারবে না, আপনি পিছনে থাকবেন আর তিনি ইমামতি করবেন, এই সাহস আমার বাবার নাই। তাহলে কত নরম হৃদয়ের মানুষ। সবাই এক সিদ্ধান্ত করত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেক সিদ্ধান্তে থাকতেন। কিন্তু এই নরম মানুষটা এত গরম হয়ে গেলেন যে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আজকেই যুদ্ধ করতে হবে, কারা কারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে রাস্তায় নামো। তো 10,000 মানুষ তারা একতাবদ্ধ হলো যে নবীর বিরুদ্ধে যে স্লোগান দেয়, নবীর নবুয়াতি নিয়ে যে টান দেয়, নবীর নবুয়াতের উপর যে আঘাত করে, তার বিরুদ্ধে কোনো ছাড় নাই, সবাই ঐক্যবদ্ধ হও, আজকেই তার সাথে যুদ্ধ হবে। সাথে সাথে যুদ্ধের মাধ্যমে তাকে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে।